এ বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই হত্যা মামলার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে কি বলছেন থানার কর্মকর্তারা? আয়শা, বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে মামলাটি তারা গ্রহণ করেছেন এবং এই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তারা কার্যক্রম শুরু করেছেন এবং তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন। বগুড়া সদর থানার আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া সদর থানায় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরেই দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে সদর থানার কার্যক্রম এখন চলছে বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা অফিসে। তো সেখান থেকেই আমাদের ওসি, সদর থানার ওসি, তিনি জানিয়েছেন যে গত 4ই আগস্ট বিকেলের দিকে শহরের সাতমাথা এলাকায় শিক্ষক সেলিম নিহত হয় এবং সেই নিহত হওয়ার ঘটনায় বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কিন্তু তার বাবা সেকেন্দার আলী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে এই মামলাটি দায়ের করেছেন। এই মামলায় সাবেক 2 এমপি, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর রয়েছে। এছাড়া কিন্তু জনপ্রতিনিধি রয়েছেন 25 জন এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শহর আওয়ামী লীগ, সদর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু তারা আসামি করেছেন এবং এই মামলায় তদন্ত করে প্রয়োজন আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। শুধু এই মামলা নয়, এই মামলা ছাড়াও কিন্তু আরও 2টি মামলা ইতিপূর্বে হয়েছে। বগুড়া জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলা হয়েছে, যেখানে 82 জনকে আসামি করা হয়েছে এবং বগুড়া শহর শ্রমিক দল বা জেলা শ্রমিক দলের কার্যালয় ভাঙচুরেরও মামলা হয়েছে। সেই মামলাতেও যুবদল, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু আসামি রয়েছে এবং সবগুলো মামলাতেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ।